আমরা এখন অ্যামিন শুরু করতে যাচ্ছি। আমরা অ্যামিনের সকল গুরুত্বপূর্ণ বিক্রিয়া দেখব, তার ক্ষারধর্মিতা দেখব, মানে তার বেসিক প্রপার্টি দেখব, তার প্রস্তুতি বা প্রিপারেশন দেখব। তো এই তিনটা থেকে হচ্ছে আমরা অ্যালিফেটিক অ্যামিন তৈরি করব। তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের হফম্যান রিঅ্যাকশন। এরপরে এই পাঁচটা থেকে হচ্ছে আমরা অ্যারোমেটিক অ্যামিন প্রডিউস করব। তার মধ্যে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে আমরা অ্যামিন তৈরি করব। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক পড়ব যে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড আসলে কী করে, অ্যামিন তৈরি করতে পারে, কিন্তু অ্যালিফেটিক ডায়াজোনিয়াম ক্লোরাইড আসলে অ্যামিন তৈরি করতে পারে না কেন, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন হতে যাচ্ছে। তো প্রথমে শুরু করি অ্যামিন কী জিনিস। তো অ্যামিন তৈরি হয় হচ্ছে অ্যামোনিয়া থেকে, মানে CH3। আমরা জানি অ্যামোনিয়ার নাইট্রোজেনে কি থাকে, এক জোড়া মুক্ত জোড় বা হচ্ছে লন পেয়ার থাকে, তাই না? তো আমরা যদি এখান থেকে একটা হাইড্রোজেনকে সরিয়ে যদি একটা অ্যালকাইল বসাই, আমরা কিন্তু অলরেডি জানি অ্যালকাইল কি, আমরা অ্যালকাইলকে আর দিয়ে রিপ্রেজেন্ট করি, তাই না? যেমন CH4 হচ্ছে মিথেন, যদি একটা হাইড্রোজেন সরাই হয়ে যাবে মিথাইল, মানে CH3, তাই না? তারপর C2H6 হচ্ছে ইথেন, যদি একটা হাইড্রোজেন সরাই হয়ে যাবে C2H5, মানে হচ্ছে ইথাইল। তো আমরা যেটা করব, এখানে হাইড্রোজেনকে সরিয়ে আমরা একটা অ্যালকাইল বসাবো, তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে অ্যামিন। সাপোজ ধরো এরকম যে এই যে নাইট্রোজেন, এখানে আমি একটা হাইড্রোজেন সরিয়ে ফেললাম, তাহলে হয়ে যাবে NH2, আর এখানে বসাই দিলাম হচ্ছে একটা CH3। তার মানে এটা হচ্ছে আমাদের মিথাইল অ্যামিন। মিথাইল অ্যামিন, আর এখানে এক জোড়া মুক্তজোড় আগের মতোই থাকবে। তো এটা হবে হচ্ছে আমাদের একটা 1 ডিগ্রি অ্যামিন, 1 ডিগ্রি অ্যালিফেটিক অ্যামিন। তাহলে 2 ডিগ্রি কী হবে? 2 ডিগ্রি হবে যদি দুইটা আর থাকে, এখানে CH3 থাকবে, এখানে আমি আরেকটা হাইড্রোজেন সরিয়ে এখানে আরেকটা কি বসাবো, CH3 বসাবো, একটা হাইড্রোজেন অবশিষ্ট থাকবে, এখানে তার এক জোড়া মুক্তজোড় থাকবে। এটা হচ্ছে আমাদের 2 ডিগ্রি অ্যামিন। তাহলে বুঝতেই পারছো 3 ডিগ্রি অ্যামিন কী হবে। নাইট্রোজেন, তার এখানে থাকবে CH3 অথবা যে কোনো আর, মানে অ্যালকাইল, এখানে CH3 বা যে কোনো আর বা অ্যালকাইল, এখানে CH3 বা যে কোনো আর বা অ্যালকাইল। এটা হতে যাচ্ছে আমাদের 3 ডিগ্রি অ্যামিন। সো এই হচ্ছে আমাদের 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যামিন। তাহলে অ্যারোমেটিকটা কী হবে? অ্যারোমেটিকে যেটা হবে আমাদের এই যে NH3, এখানে একটা হাইড্রোজেন সরিয়ে এখানে বসাতে হবে হচ্ছে আমাদের বেনজিন, মানে NH2। এই যে মানে বেনজিনের একদম মাথায় যে কার্বনটা আছে, একদম মাথায় যে কার্বনটা আছে, এই কার্বনটাকে সরিয়ে এই কার্বন থেকে হাইড্রোজেন সরিয়ে একটা NH2 বসাতে হবে। এটার নাম হচ্ছে অ্যানিলিন। নাম কি? অ্যানিলিন। আর NH2 কিন্তু কি একটা, NH2 হচ্ছে বেনজিন অ্যাক্টিভেটিং গ্রুপ, মানে NH2 হচ্ছে বেনজিনকে আরও অ্যাক্টিভ করে। আমরা কিন্তু বেনজিন অ্যাক্টিভেশন আর ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ পড়ে এসেছি। বেনজিন বলে সক্রিয়কারী মূলক, নিষ্ক্রিয়কারী মূলক, তো NH2 হচ্ছে একটা সক্রিয়কারী মূলক। তো এটা হচ্ছে 1 ডিগ্রি, এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিন। তাহলে 2 ডিগ্রি কী হবে? 2 ডিগ্রির জন্য এই যে আরেকটা এইচকে উঠিয়ে আমরা কি করব, আরেকটা এইচকে উঠিয়ে আমরা এখানে CH, মানে একটা আর বসাবো, CH3 বসাবো, এখানে মুক্তজোড় থাকবে। আর 3 ডিগ্রির জন্য যেটা করতে হবে, এখানে N এর সাথে কোনো হাইড্রোজেন থাকবে না, এখানেও আর থাকবে, এদিকেও আর থাকবে। বোঝা গেল? সো এটা হচ্ছে 1 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যামিন। সো এই হচ্ছে মোটামুটি আমাদের অ্যামিন, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, যেটা কিনা অ্যামোনিয়া থেকে তৈরি করা যায়। এবার আসি আমরা গুরুত্বপূর্ণ কোশ্চেন, অ্যামোনিয়ার ক্ষারধর্মিতা, মানে তার বেসিক প্রপার্টি দেখব, যেটা কিনা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এরপরে চলে যাবো হচ্ছে আমরা অ্যামোনিয়ার প্রস্তুত, মানে হচ্ছে অ্যামোনিয়া আমরা কীভাবে তৈরি করতে পারি বা প্রিপারেশন তার। তো অ্যামোনিয়ার ক্ষারধর্মিতা কেন গুরুত্বপূর্ণ, এটার একটা কারণ আছে, কারণ এখানে একটা ব্যতিক্রম কোশ্চেন আছে। তো তোমাদের নিশ্চয়ই লুইস ক্ষারক মনে আছে, লুইস ক্ষারক বা লুইস বেস। লুইস ক্ষারক আসলে কারা? লুইস ক্ষারক আসলে বা লুইস বেস হচ্ছে যারা ইলেকট্রন কী করে, যারা ইলেকট্রন ডোনেট করে বা ইলেকট্রন দান করে, তাদেরকে বলি আমরা লুইস ক্ষারক। তো NH3 হচ্ছে একটা লুইস ক্ষারক বা একটা লুইস বেস, কারণ NH3 বা যে কোনো অ্যামিনে, NH3 বা যে কোনো অ্যামিনে নাইট্রোজেনে কী থাকে, একজোড়া মুক্তজোড় থাকে, সে ইলেকট্রন কী করতে পারে, ডোনেট করতে পারে। এজন্য অ্যামিন বা NH3 হচ্ছে লুইস ক্ষারক বা হচ্ছে লুইস বেস। তো অ্যামিন যেটা করবে, খেয়াল করে দেখো, আমি যদি এখানে একটা প্রথমে অ্যামোনিয়া নেই, সাপোজ ধরো অ্যামোনিয়া NH3, তো এটার সাথে যদি আমি H2O রিঅ্যাক্ট করি, এখান থেকে আমরা যেটা পাবো এই যে NH4 প্লাস, মানে H2O এর H প্লাস, আর কী হবে OH মাইনাস, তো H প্লাসটাকে NH3 গ্রহণ করবে, মানে এক জোড়া মুক্তজোড় দান করবে, মানে এরকম হবে জিনিসটা। আমি যদি দেখাই যে NH3, তো এই যে নাইট্রোজেন হচ্ছে H প্লাসকে কী করে, এক জোড়া ইলেকট্রন শেয়ার করে, মানে এটা হচ্ছে একটা কোঅর্ডিনেশন বন্ড। কোঅর্ডিনেশন বন্ড হচ্ছে বা সন্নিবেশ বন্ধন হচ্ছে এক প্রকার সমযোজী বন্ধন, যেখানে হচ্ছে কী করে, শুধু একজনই ইলেকট্রন শেয়ার করে। তো
এখানে এক জোড়া ইলেকট্রন এন শেয়ার করলো এইচ প্লাসকে, সো হয়ে গেল সে NH4 প্লাস। তো এই যে ইলেকট্রন শেয়ার করলো এই জন্য NH3 হচ্ছে কি একটা ক্ষারক বা হচ্ছে বেস। এখন ক্ষারক বা বেসের কি থাকে, কেবি থাকে। কেবি মানে হচ্ছে যেটা হচ্ছে ক্ষার ধর্মিতা প্রকাশ করে। অ্যাসিডের জন্য কি থাকে কে এ, আর বেসের জন্য বা ক্ষারের জন্য থাকে হচ্ছে কে বি। এই কে বি বা কে হচ্ছে বিক্রিয়ার সাম্য ধ্রুবক। কি ধ্রুবক? সাম্য ধ্রুবক বা হচ্ছে ইকুইভ্যালেন্ট কনস্ট্যান্ট। এটা আমরা ফার্স্ট পার্টে চ্যাপ্টার 4-এ পড়েছিলাম, সাম্য ধ্রুবক বা ইকুইভ্যালেন্ট কনস্ট্যান্ট, যেটা একটা রিয়েকশনের জন্য কনস্ট্যান্ট থাকে। তো যেহেতু এটা একটা বেসের জন্য এই জন্য নাম হচ্ছে কে বি। তো তার কে বি হচ্ছে 1.8 10⁻⁻5, 1.8 10⁻⁻5। তো যেই বেস বা যেই ক্ষারের কেবি যত বেশি সে তত শক্তিশালী ক্ষার। এবার আমরা পরেরগুলোতে যাই। পরেরগুলো হচ্ছে আমার 1 ডিগ্রি অ্যামিন। তো সেখানে কি থাকবে, একটা এইচকে উঠিয়ে এই যে NH2 হয়ে যাবে, একটা এইচকে উঠিয়ে এখানে একটা CH3 বসাও। এটা একটা 1 ডিগ্রি অ্যামিন, প্লাস কী করো H2O দাও। তো সেম রিয়েকশন হবে আসলে। এখানে যেটা হবে CH3 থাকবে, এখানে NH2 ছিল, একজোড়া মুক্তজোড় ছিল, এখানে এখন NH3 প্লাস হয়ে যাবে। বোঝা গেল? কারণ এই যে H2O থেকে কি আসলো, একটা H প্লাস আসলো, সো প্লাস হয়ে যাবে। এবং এখানে তার কেবি কত, তার কেবি হচ্ছে 4.4, 4.4 মানে এটা হচ্ছে কেবির ভ্যালু 4.4 10⁻⁻4। তার মানে NH3 থেকে তার কেবির ভ্যালু কি একটু বেশি। এরপরে যদি আমরা যাই 2 ডিগ্রিতে, 2 ডিগ্রিতে কী হবে, এই যে এটা হচ্ছে 2 ডিগ্রি, যেখানে আরেকটা এইচকে সরিয়ে আমরা আরেকটা CH3 আনবো, মানে আরেকটা অ্যালকাইল নিয়ে আসবো। তো আমি এভাবে লিখি যে CH3, CH3 এটা হচ্ছে দুইটা থাকবে, আর N এর সাথে কি থাকবে, জাস্ট একটা হাইড্রোজেন থাকবে। বোঝা গেল? একজোড়া মুক্তজোড় থাকবে, প্লাস যদি আমরা H2O দিই মানে জলীয় দ্রবণ, এখানে H প্লাস আসবে H2O থেকে, এখানে CH3 কয়টা থাকবে, দুইটা, আর হচ্ছে কি হয়ে যাবে NH2 হয়ে যাবে প্লাস। তো তার কেবিটা কত, তার কেবিটা হচ্ছে 6 × 10⁻⁻4। বোঝা গেল? তার মানে কিন্তু আরও বেশি। তার মানে অ্যামোনিয়া থেকে 1 ডিগ্রি অ্যামিন বেশি ক্ষারধর্মিতা প্রদর্শন করে, মানে তার বেসিক প্রপার্টি আরও বেশি। 2 ডিগ্রি অ্যামিনের বেসিক প্রপার্টি আরও বেশি। তার মানে তোমরা বলতে পারো যে 3 ডিগ্রি অ্যামিনের বেসিক প্রপার্টি নিশ্চয়ই আরও বেশি হবে, কিন্তু ব্যাপারটা সেরকম না। এখন কথা হচ্ছে এটা থেকে এটার বেসিক প্রপার্টি কেন বেশি, এটা থেকে এটার বেসিক প্রপার্টি কেন আরও বেশি? কারণটা হচ্ছে আমরা কিন্তু এই চ্যাপ্টারের প্রথম থেকে একটা জিনিস পড়ে আসছি, সেটা হচ্ছে কি অ্যালকাইল। যখন অ্যালকাইল কারোর সাথে যুক্ত থাকবে, যখন অ্যালকাইল কারোর সাথে যুক্ত থাকবে তখন সে কী করে, তখন সে ইলেকট্রন ডোনেট করে। সাপোজ ধরো এই যে N, তার সাথে কি আছে, CH3 আছে, আর দুইটা হাইড্রোজেন আছে, এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন, তাই না? আচ্ছা, এরপরে যেই 2 ডিগ্রি অ্যামিনে কি হয়, 2 ডিগ্রি অ্যামিনে CH3 N, এখানে হাইড্রোজেন, এখানে CH3, 2 ডিগ্রি অ্যামিন। 3 ডিগ্রি অ্যামিনে কি হয়, তিনটা আর যুক্ত থাকে, মানে এরকম CH3 N, CH3, এখানে CH3, এরকম। তো অ্যালকাইল কি করে, অ্যালকাইল হচ্ছে ইলেকট্রন ডোনেট করে, মানে যার সাথে সে যুক্ত থাকবে তাকে ইলেকট্রন ডোনেট করে, মানে এরকম। এই যে CH3 নাইট্রোজেনের দিকে ইলেকট্রন ডোনেট করবে, এই CH3 নাইট্রোজেনের দিকে ইলেকট্রন ডোনেট করবে বা দান করবে, এই CH3 তার দিকে ইলেকট্রন দিবে, এখানে তিন পাশ থেকে ইলেকট্রন নাইট্রোজেনকে দিবে। এখন আমরা একটু কী বললাম, একটু আগে বললাম যে অ্যামিন যারা, অ্যামিন হচ্ছে লুইস ক্ষারক বা হচ্ছে লুইস বেস, তাই না? অ্যামিন লুইস ক্ষারক বা হচ্ছে লুইস বেস। তো লুইস বেস কীভাবে হওয়া যায়, লুইস বেস হওয়া যায় ইলেকট্রন দান করে, মানে যারা ইলেকট্রন দান করতে পারে। এই যে NH3 সে কী করলো, H প্লাসকে এক জোড়া ইলেকট্রন শেয়ার করলো, তাই না? এই জন্য NH3 বা যে বাকি সবাই হচ্ছে কি আসলে যার যার মুক্তজোড় ইলেকট্রন দান করার কারণে সবাই হচ্ছে এখানে লুইস বেস, তাই না? তো খেয়াল করে দেখো, এটা হচ্ছে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রির মধ্যে কোন নাইট্রোজেনটা সবচেয়ে বেশি ইলেকট্রন শেয়ার করতে পারবে? বা আমি যদি কোশ্চেন করি কোন নাইট্রোজেনটার মধ্যে সবচেয়ে বেশি ইলেকট্রন আছে এই যে 3 ডিগ্রির মধ্যে, তাহলে কিন্তু ওদের ক্ষারধর্মিতা কী হওয়া উচিত, ওদের ক্ষারধর্মিতা হওয়া উচিত সবচেয়ে বেশি কার, 3 ডিগ্রির, তারপর 2 ডিগ্রির, তারপরে 1 ডিগ্রির। কিন্তু আসলে না, সবচেয়ে বেশি ক্ষারধর্মিতা আসলে কার, ওদের সবচেয়ে বেশি ক্ষারধর্মিতা হচ্ছে 2 ডিগ্রির। কেন বলছি সবচেয়ে বেশি 2 ডিগ্রির, তারপরে হচ্ছে 1 ডিগ্রির, তারপরে হচ্ছে 3 ডিগ্রির, তারপরে হচ্ছে NH3, এরকম। মানে 3 ডিগ্রি এখান থেকে
এখান থেকে একদম 1 ডিগ্রির পিছনে চলে আসে। এর কারণটা হচ্ছে স্টেরিক ফ্যাক্টর। কি ফ্যাক্টর? স্টেরিক ফ্যাক্টর। কারণ খেয়াল করে দেখো এনের 3 পাশে কি আছে? এনের 3 পাশে আসে হচ্ছে 3টা CH3, তাই না? এনের 3 পাশে 3টা CH3 থাকার কারণে যেটা হয় আসলে, এই যে নাইট্রোজেন সে একটা স্টেরিক বাধার মুখে পড়ে, মানে সে সহজে কী করতে পারে না, অন্য আরেকজনকে ইলেকট্রন শেয়ার করতে পারে না। এই জন্য তার ক্ষারধর্মিতা কী হয়ে যায়? কমে যায়। আর এই কারণেই সবচেয়ে বেশি ক্ষারধর্মিতা হচ্ছে 2 ডিগ্রির, তারপরে 1 ডিগ্রির, তারপরে 3 ডিগ্রি, এবং এরপরে হচ্ছে আমাদের NH3, কারণ তার তো আর কোনো অ্যালকাইল নাই যে তাকে ইলেকট্রন দিবে, তাই না? সো এই হচ্ছে মোটামুটি আমাদের তার ক্ষারধর্মিতা। এরপরে চলে যাব হচ্ছে আমরা অ্যামিনের প্রস্তুতি বা হচ্ছে প্রিপারেশন। তো অ্যালিফেটিক অ্যামিনের প্রস্তুতি বেশ সোজা। তো আমরা প্রথমে অ্যালিফেটিক অ্যামিনের প্রস্তুতিটা দেখি যে আমরা কোনটা থেকে তৈরি করব। এই যে নাইট্রাইল থেকে, মানে CN, এখান থেকে তৈরি করব অ্যামাইড থেকে, আর হচ্ছে হফম্যান ডিগ্রেডেশন রিঅ্যাকশন বা হফম্যান ক্ষুদ্রাংশকরণ। কেন ক্ষুদ্রাংশকরণ? কারণ এখানে হচ্ছে কার্বনের সংখ্যা কমে যাবে, ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। তো প্রথমে দেখি হচ্ছে নাইট্রাইল থেকে, মানে CN থেকে, C≡CN। তো আমি কী নিব? একটা অ্যালকাইল নাইট্রাইল নিব, মানে এরকম আর কি, যে R≡C≡N, একটা অ্যালকাইল নাইট্রাইল। তো আরেক জায়গায় ধরো আমি CH3 নিলাম। কি নিলাম? CH3। তাহলে এটা হচ্ছে ইথাইল নাইট্রাইল হবে। CH3 C≡CN, কারণ কার্বন সংখ্যা 2টা হয়ে গেছে। সো মিথাইল নাইট্রাইল হবে না। বোঝা গেল? এখানে CH3 জায়গায় যদি তুমি শুধু জাস্ট একটা হাইড্রোজেন বসাও তাহলে হবে মিথাইল নাইট্রাইল। এটা হচ্ছে ইথাইল নাইট্রাইল। এখন আমরা যদি ইথাইল নাইট্রাইলকে বিজারণ করি, কি করি? বিজারণ করি মানে হচ্ছে রিডাকশন করি। জার্মান হাইড্রোজেন কোত্থেকে আসবে? আমরা আগেও দেখেছি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট থেকে আসবে। এটা আসলে যেটা হবে, এই যে এই এনটা হয়ে যাবে NH2। কী হবে? এনটা হয়ে যাবে NH2। সো এরকম হয়ে যাবে CH3, এই সিটা হয়ে যাবে CH2, তারপরে হবে হচ্ছে NH2। তার মানে এটা হবে ইথাইল অ্যামিন। তার নাম কি হবে? ইথাইল অ্যামিন। খুবই সিম্পল, জাস্ট মনে রাখতে হবে যে এখানে আমাদের কী করতে হবে? বিজারণ করতে হবে, মানে রিডাকশন করতে হবে। এটাকে ব্যালেন্স করো, এখানে 4 দাও। আচ্ছা, এরপরে যদি আমরা 2 ডিগ্রি তৈরি করতে চাই, কী তৈরি করতে চাই? 2 ডিগ্রি, তখন এনটাকে ভিতরে দিবা, সিটাকে বাইরে দিবা। সেটাকে কিন্তু আসলে নাইট্রাইল বলে না, সেটাকে বলে আইসোনাইট্রাইল। তো আমি লিখি যেমন হচ্ছে CH3, 2 ডিগ্রি বানাবো এখন আমরা, CH3N, CH3NC। এটা হচ্ছে আইসোনাইট্রাইল। সেম জিনিস করতে হবে, বিজারণ করতে হবে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেটের মাধ্যমে, যেটা হবে এ পাশে যেটা CH3 থাকবে, এখানে N, আর এখানে সিটা হয়ে যাবে CH3। তো এনের একটা হাত খালি, সেই হাতে H বসবে। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে আমাদের ডাইমিথাইল অ্যামিন, কারণ এ পাশে একটা মিথাইল, এ পাশে একটা মিথাইল। এটা হচ্ছে আমাদের মিথাইল অ্যামিন। তার মানে এখানে আমরা তৈরি করলাম হচ্ছে নাইট্রাইল থেকে। নাইট্রাইল থেকে পাচ্ছি হচ্ছে আমরা 1 ডিগ্রি অ্যামিন, আর হচ্ছে আইসোনাইট্রাইল থেকে পাচ্ছি হচ্ছে আমরা নাইট্রাইল থেকে পাচ্ছি হচ্ছে আমরা 2 ডিগ্রি অ্যামিন। এরপরে যাবো হচ্ছে আমরা অ্যামাইড থেকে, মানে CONH2। তো অ্যামাইড থেকে আমরা যখন তৈরি করবো, এই রিয়াকশন আমরা আগেও দেখেছি। তো আমরা চলে যাচ্ছি হচ্ছে এরপর অ্যামাইডের রিয়াকশন থেকে তৈরি করব, হফম্যান থেকে তৈরি করব, আর হচ্ছে অ্যারোমেটিক অ্যামিন তৈরি করব আমরা এই 5টে অ্যারোমেটিক কম্পাউন্ড থেকে। আর এখানে বলেছিলাম বেনজিন ডায়াজোনিয়াম থেকে তৈরি করাটা হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা এখন অ্যামিনের 2 নম্বর প্রিপারেশন, মানে এর পরের প্রস্তুতিটা দেখব, সেটা হচ্ছে হফম্যান ডিগ্রেডেশন রিয়াকশন বা হচ্ছে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। তো ক্ষুদ্রাংশকরণ বা ডিগ্রেডেশন বলার কারণ হচ্ছে এখানে কার্বন নাম্বার কমে যাবে। তো হফম্যান ক্ষুদ্রাংশকরণের জন্য আমি নিব হচ্ছে অ্যামাইড। তো অ্যামাইড হচ্ছে CONH2, এটাকে অ্যামাইড বলে, CONH2, এটা হচ্ছে অ্যামাইড। এখানে যদি আমি একটা আর যুক্ত করে দিই তাহলে এটা হবে অ্যালকাইল অ্যামাইড। তো আমরা এরকম একটা জিনিস এখানে নিব। তো আরের জায়গায় আমি যে কোনো একটা আর নিয়ে নিই, মিথাইল নিয়ে নিতে পারি। সো হয়ে যাবে এটা CH3CONH2, CH3CONH2। ওকে, তো এটা হচ্ছে আমাদের ইথানামাইড, কারণ এখানে কার্বন নাম্বার 2টা। এটা কিন্তু মিথাইল অ্যামাইড হবে না, এটা হবে ইথাইল অ্যামাইড। তো নাম হবে হচ্ছে ইথানামাইড। তো এর সাথে যদি আমরা Br2 যুক্ত করি, কি যুক্ত করব? Br2। তাহলে হবে হচ্ছে প্লাস Br2
আর যুক্ত করব হচ্ছে NaOH। NaOH মানে সোডিয়াম হাইড্রোক্সাইড বা কোনো বেসিক সলিউশন। তাহলে আমরা যেটা পাবো এখান থেকে CO অংশটা চলে যাবে। কি হবে? এই যে মাঝখানে CO অংশটা দেখতে পাচ্ছ, এটা চলে যাবে। আমরা এখান থেকে পাবো হচ্ছে CH3NH2। তাহলে এটা কিন্তু একটা 1 ডিগ্রি অ্যামিন হয়ে গেল, তাই না? প্লাস আমরা এখান থেকে পাবো হচ্ছে NaBr মানে সোডিয়াম ব্রোমাইড। যদি আমরা এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করি, যদি KOH ইউজ করি তাহলে পাবো হচ্ছে KBr, প্লাস পাবো হচ্ছে সোডিয়াম কার্বনেট Na2CO3, সোডিয়াম কার্বনেট প্লাস হচ্ছে H2O। এখন চাইলে এটাকে কী করতে পারো? ব্যালেন্স করতে পারো। ব্যালেন্স না করলেও কোনো সমস্যা নেই। তো এটা হচ্ছে আমাদের হফম্যান ডিগ্রেডেশন রিয়েকশন বা হচ্ছে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া, যেখানে আমরা অ্যামাইড নিলাম প্লাস Br2 প্লাস NaOH দেওয়ার পর যেটা হবে মাঝখানে সিওটা চলে যাবে, আমরা পেয়ে যাব CH3NH2। মানে এখানে যতগুলো কার্বন থাকবে, এই অ্যালকেলে যতগুলো কার্বন থাকবে ওইটুকু থেকে যাবে, আর এই সিওটা চলে যাবে, এই মূলকটা চলে যাবে। সো একটা কার্বন নাম্বার কমে গেল, এই জন্যই হচ্ছে এটাকে বলে ডিগ্রেডেশন। কী নাম বলে? ডিগ্রেডেশন, হফম্যান ডিগ্রেডেশন রিয়াকশন বা হচ্ছে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। এরপরে আমরা 3 নাম্বারটা চলে যাব। 3 নাম্বারটা হচ্ছে আমাদের CONH2 অ্যামাইড থেকে। এটাও কিন্তু আমরা অ্যামাইড থেকেই তৈরি করলাম, কিন্তু এটাকে বলা হচ্ছে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বা হচ্ছে ডিগ্রেডেশন রিয়াকশন। এবারও আমরা অ্যামাইড থেকেই তৈরি করব, মানে CONH2 নিব, এবং এই রিয়েকশনটা আমরা আগে দেখেছি। CONH2 হচ্ছে অ্যামাইড, এখানে পছন্দ মতো একটা আর নিয়ে নিব। সো নিলাম হচ্ছে CH3CONH2, মানে আগের মতোই ইথানামাইড নিয়ে নিলাম, এবং এটাকে যদি আমি বিজারণ করি মানে রিডাকশন করি, এখানে হবে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। এটা আমরা অ্যালকেনে দেখেছিলাম, এই রিয়েকশনটা আমরা এভাবে তখন অ্যালকেন তৈরি করেছিলাম। তো এটা করলে যেটা হবে মাঝখানের সিওটা হয়ে যাবে হচ্ছে CH2, মাঝখানে সিওটা কী হয়ে যাবে? CH2 হয়ে যাবে। সো পেয়ে যাব হচ্ছে আমরা CH3CH2NH2। ক্লিয়ার? এটা হচ্ছে ইথাইল অ্যামিন, যেহেতু কার্বন নাম্বার 2টা হবে হচ্ছে ইথাইল অ্যামিন, এবং এটা হচ্ছে একটা 1 ডিগ্রি অ্যামিন, ইথাইল অ্যামিন, এবং এটা ছিল ইথানামাইট, এবং এখানে কিন্তু কার্বন নাম্বার কমে নাই। তো আমরা হচ্ছে ঠিক এইভাবে কী তৈরি করতাম? অ্যালকেন তৈরি করতাম। তখন এখানে NH2 থাকতো না, তখন NH2 এর জায়গায় অন্য একটা আর থাকতো বা অ্যালকেল থাকতো, মানে এ পাশেও আর এ পাশেও আর, মাঝখানে সিওটা CH2 হয়ে যেত। সো আমরা পেয়ে যেতাম হচ্ছে অ্যালকেন, কিন্তু এক্ষেত্রে পাচ্ছি হচ্ছে আমরা অ্যামিন। তো এই 3টা ছিল আমাদের, মানে হচ্ছে একটা তৈরি করলাম হচ্ছে এই যে এর আগের পেল ছিল যে নাইট্রাইল থেকে হচ্ছে আমরা 1 ডিগ্রি অ্যামিন তৈরি করলাম, আর আইসোনাইট্রাইল থেকে আমরা তৈরি করেছিলাম ডাইমিথাইল অ্যামিন, মানে 2 ডিগ্রি অ্যামিন তৈরি করেছিলাম। এটা ছিল 1 নাম্বারটা অ্যালিফিটিক অ্যামিনের। আর একটা তৈরি করলাম হচ্ছে আমরা CONH2 থেকে 2টা তৈরি করলাম। CONH2 থেকে হফম্যান ডিগ্রেডেশন বা হচ্ছে ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ার মাধ্যমে হচ্ছে আমরা অ্যামিন তৈরি করলাম, আবার অ্যামাইড থেকেও অ্যামিন তৈরি করলাম। তো এই ছিল মোটামুটি আমাদের অ্যালিফিটিক অ্যামিন। এরপরে চলে যাব হচ্ছে আমরা অ্যারোমেটিক অ্যামিনে। তো অ্যারোমেটিক অ্যামিন আমরা প্রথমে যেটা করব নাইট্রোবেনজিন থেকে। কি থেকে? অ্যারোমেটিক অ্যামিন আমরা এখন প্রডিউস করব। তো আমরা একদম সর্বপ্রথমে 1 নাম্বারটা যেটা নাইট্রোবেনজিন থেকে অ্যারোমেটিক অ্যামিন তৈরি করব। আর এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে আমাদের বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডটা আমরা একটু আলাদাভাবে দেখবো আর কি, কারণ এখানে খুব গুরুত্বপূর্ণ একটা রিয়েকশন আছে। অ্যারোমেটিক বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড আসলে অ্যামিন তৈরি করতে পারে, কিন্তু অ্যালিফেটিক পারে না। মানে আমি যদি লিখি CH3N2Cl, সে কিন্তু অ্যামিন তৈরি করতে পারে না। কেন পারে না সেই জিনিসটা আমরা এখানে দেখব। তো 1 নম্বর হচ্ছে নাইট্রোবেনজিন থেকে আমরা এখন যদি অ্যামিন তৈরি করতে চাই তাহলে কি করতে হবে? আমি প্রথমে একটা নাইট্রোবেনজিন নিয়ে নিই। নাইট্রোবেনজিন খুবই সিম্পল রিয়াকশন, NO2। নাইট্রোবেনজিন কীভাবে তৈরি করতে হয় সেটা কিন্তু আমরা বেনজিনের প্রতিস্থাপন বা হচ্ছে সাবস্টিটিউশন রিয়াকশনে দেখেছিলাম। তার সাথে নিব হচ্ছে প্লাস H2 মানে হাইড্রোজেনের রিয়াকশন, এবং এখানে দিব হচ্ছে আমরা কপার মানে কপার প্রভাবক আর কি, এবং 2 atm প্রেশার। সো এখান থেকে পেয়ে যাব হচ্ছে আমরা অ্যানিলিন বা হচ্ছে নাইট্রো অ্যামিন প্লাস হচ্ছে H2O। তো এখানে আমরা কী দিব? কপার সিলিকা প্রভাবক আর কি, এখানে বলতে হবে কপার সিলিকা প্রভাবক, আর হচ্ছে 270 ডিগ্রি টেম্পারেচার। যদি টেম্পারেচার মনে না থাকে জাস্ট ডেল দিয়ে দিলেও চলবে। সো পেয়ে যাব হচ্ছে আমরা অ্যানিলিন। তো এটা ছিল 1 নাম্বার। এই রিয়েকশনগুলো কিন্তু সিম্পল, কিন্তু জাস্ট মনে রাখতে হয় আর কি, এটাই হচ্ছে ব্যাপার। এরপর 2 নাম্বারটা চলে যাই আমরা। 2 নাম্বারটা হচ্ছে আবার আমাদের হফম্যান ডিগ্রেডেশন। এই যে CONH2, খেয়াল করে দেখো এখানেও কিন্তু আমরা CONH2 থেকে কি অ্যামিন তৈরি করেছিলাম, কিন্তু এটা ছিল অ্যালকাইল অ্যামাইড, তাই না? বা অ্যালিফিটিক অ্যামাইড বলতে পারো, কারণ আর হচ্ছে অ্যালিফিটিক ছিল মানে অ্যালকাইল ছিল। কিন্তু এখানে হচ্ছে আমরা কি নিব? বেনজিন অ্যামাইড নিব, মানে বেনজামাইড নিব আর কি।
মানে সংক্ষেপে বললে, এবং বেনজামাইডই বলা হয়। তাহলে বেনজিন উপরে থাকবে হচ্ছে আমাদের CONH2, CONH2 আমাদের ঠিক সেম কি করতে হবে, ঠিক সেম হফম্যান ডিগ্রেডেশন করতে হবে। সো প্লাস হচ্ছে আমি Br2 দিব, প্লাস হচ্ছে NaOH। তো দিলে যেটা হবে এখান থেকে পেয়ে যাব হচ্ছে আমরা অ্যামিন। তাহলে খেয়াল করে দেখো NH2 এখানে কিন্তু অ্যালিফেটিকের জন্য মানে হফম্যান ডিগ্রেডেশন, অ্যালিফেটিকও দেয়, মানে যে অ্যালিফেটিক সেও এই রিয়েকশনটা দিবে, যে অ্যারোমেটিক সেও কিন্তু সেম রিয়েকশনে দিচ্ছে। এখানে জাস্ট আমরা আগে আর নিয়েছিলাম তাই না, CH3 নিয়েছিলাম, কিন্তু এখানে হচ্ছে জাস্ট বেনজিন। তো সেম রিয়েকশনই হবে, বেনজিনের উপরে NH2 মানে অ্যানিলিন পেয়ে গেলাম, প্লাস আগের মতো আমরা পেয়ে যাব হচ্ছে এখান থেকে NaBr প্লাস হচ্ছে Na2CO3 প্লাস হচ্ছে H2O, সেম রিয়েকশনই হবে, অ্যানিলিন পেয়ে গেলাম। তো এটাও আসলে কি একটা হফম্যান ডিগ্রেডেশন রিয়েকশন, কারণ এখানে কি একটা কার্বন নাম্বার কি হয়ে গেল, এই যে কার্বন নাম্বারটা এটা নাই হয়ে গেল, মানে কমে গেল তাই না। এটা হচ্ছে বেনজামাইট, বেনজামাইট থেকে পেয়ে গেলাম হচ্ছে আমরা অ্যানিলিন। এরপরে যদি আমরা 3 নাম্বারটায় যাই, 3 নাম্বারটা হচ্ছে আমাদের ক্লোরোবেনজিন থেকে আমরা তৈরি করব। ক্লোরোবেনজিনের সাথে তুমি যদি NH3 রিয়েকশন দাও, কি রিয়েকশন দাও, NH3 মানে হচ্ছে অ্যামোনিয়া, ক্লোরিন প্লাস হচ্ছে NH3। তো যদি অ্যামোনিয়া রিয়েকশন দিই আমরা এখান থেকে পেয়ে যাব হচ্ছে অ্যানিলিন, আর এই ক্ষেত্রে লাগবে হচ্ছে আমাদের কিউপ্রাস অক্সাইড, কিউপ্রাস অক্সাইড 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আর হচ্ছে 300 ATM প্রেশার। তো যদি দিই আমরা এখানে পাবো হচ্ছে NH2 মানে হচ্ছে অ্যানিলিন, আর হচ্ছে পাবো হচ্ছে NH4Cl, মানে এখান থেকে NH4Cl চলে আসবে, আর হচ্ছে আমরা এখানে পাবো হচ্ছে NH2। তো এটা হচ্ছে অ্যানিলিন বেনজাইল ক্লোরাইড থেকে। এরপরে চলে যাবো হচ্ছে আমরা 4 নাম্বারটায়, মানে ফেনল থেকে। এই রিয়েকশনগুলো কিন্তু তোমাদের জানতে হবে, কারণ অনেক সময় স্টিমে বা উদ্দীপকে এই রিয়েকশনগুলো দিয়ে দিবে। ধরো এই রিয়েকশনটা এতটুকু দিয়ে এইখানে এই জিনিসটা তোমাকে দিল না, ক্লিয়ার, এটা না দিয়ে তোমাকে এখন বলতে পারে যে এইখানে ধরো এ দিয়ে দিল, কি দিয়ে দিল, এ দিয়ে দিল। এখন বললো যে এই যৌগটা বা এই কম্পাউন্ডটাকে বেনজিন থেকে বেশি অ্যাক্টিভ, এই যৌগটা আসলে অ্যানিলিন, এটা তোমাকে বুঝতে হবে। তো এই যৌগটা কিন্তু আসলে বেনজিন থেকে বেশি অ্যাক্টিভ হবে, কারণ হচ্ছে NH2 কিন্তু আসলে কি একটা বেনজিন অ্যাক্টিভেশন গ্রুপ, তাই না, কারণ সে বেনজিনের দিকে ইলেকট্রন পুশ করে। তখন তোমাকে কী করতে হবে, তোমাকে রেজোনেন্স শো করতে হবে, রেজোনেন্স শো করে দেখাতে হবে যে এইটা একটা অর্থ আর প্যারা পজিশনে কী থাকে, ইলেকট্রন ডেন্সিটি বেড়ে যায়, তার মানে এটা হবে বেনজিন থেকে বেশি অ্যাক্টিভ। এবং আমরা যদি এই অ্যানিলিনে প্রতিস্থাপন করি বা হচ্ছে কোনো সাবস্টিটিউশন রিঅ্যাকশন করি, তাহলে যে কেউ এসে অর্থ আর প্যারা পজিশনে বসবে, তার মানে এটা বেনজিন থেকে বেশি অ্যাক্টিভ। সো এইভাবে আসতে পারে, মানে তোমাকে বুঝতে হবে যে এটা অ্যানিলিন, এখানে বুঝতে হবে তোমাকে এটা অ্যানিলিন। এই জন্য রিয়েকশনগুলো মনে থাকতে হবে আসলে, কারণ এখান থেকে তোমাকে অন্য কোশ্চেন দিবে আর কি, অন্য গুরুত্বপূর্ণ কোশ্চেন দিবে। এবার ফেনল থেকে তৈরি করি। সো আমরা একটা ফেনল নিয়ে নিলাম, ফেনল প্লাস এর সাথে নিব হচ্ছে আমরা ঠিক এটার মতোই NH3 নিয়ে নিব, আর প্রভাবক এসে থাকবে হচ্ছে আমাদের জিঙ্ক ক্লোরাইড মানে ক্যাটালিস্ট, আর 300 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দিলে যেটা হবে এখান থেকে পেয়ে যাব হচ্ছে আমরা অ্যানিলিন মানে NH2, ওকে, প্লাস হচ্ছে H2O। সো খুবই সিম্পল রিয়েকশন, জাস্ট এখানে মনে রাখা আর বেশি বেশি প্র্যাকটিস করা। তোমরা রিয়েকশনগুলো নিজেরা লিখবা, অনেকবার লিখতে হবে, তাহলে জিনিসগুলো তোমাদের মনে থাকবে, আদারওয়াইজ কিন্তু মনে থাকবে না। এরপর চলে যাব হচ্ছে আমরা লাস্ট, মানে হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে আমরা হচ্ছে অ্যানিলিন তৈরি করব। তো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে তৈরি হয়, কিন্তু হচ্ছে এটা অ্যালিফেটিক ডায়াজোনিয়াম, মানে আমরা যদি এখানে বেনজিনের পরিবর্তে এখানে একটা অ্যালিফেটিক যৌগ দিই, মানে একটা অ্যালগাইল দিই, তখন তৈরি হয় না। কেন হয় না সেটাও আমাদের কী করতে হবে, সেটাও দেখতে হবে। তো সেটা এখানে দেখে ফেলি। 5 নাম্বারটা সেটা কি, প্রথমে দেখব হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে আমরা কীভাবে অ্যানিলিন মানে হচ্ছে অ্যারোমেটিক অ্যামিন তৈরি করতে পারি। তো আমি নিলাম হচ্ছে একটা বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, মানে হচ্ছে এখানে দিব হচ্ছে N2Cl। এখন এটাকে লেখা হচ্ছে এইভাবে, N2Clকে আমরা লিখবো হচ্ছে এইভাবে যে এখানে থাকবে হচ্ছে একটা, মানে যদি ভেঙে লিখি এরকম N, 3টা বন্ড N, তারপর কী হবে Cl হয়ে যাবে, তাই না, এরকম Cl। তার সাথে যদি আমি এটাকে যদি বিজারণ করি, হাইড্রোজেন মানে জার্মান হাইড্রোজেন, এখানে জিঙ্ক আর হচ্ছে HCl, জিঙ্ক আর HCl এর বিক্রিয়ার মাধ্যমে এখান থেকে কী তৈরি হবে, জার্মান হাইড্রোজেন প্রডিউস হবে। তো এখানে পেয়ে যাব হচ্ছে আমরা NH2 মানে হচ্ছে অ্যারোমেটিক অ্যামিন পেয়ে যাব, প্লাস পেয়ে যাব হচ্ছে NH4Cl। বোঝা গেল, খুবই সিম্পল জিনিস। এখন এখানে এই জিনিসটা আসলে কীভাবে হচ্ছে সেটা আমরা একটু যদি একটু দেখতে চাই, বা হচ্ছে ডায়াজোনিয়াম ক্লোরাইডটা
আসলে কীভাবে তৈরি করা যায়, আমরা একটু তোমাদের ডায়াজোনিয়াম ক্লোরাইড একটু তৈরি করা দেখাই। এরপরে আমরা এই কোশ্চেনটা চলে যাব যে কেন অ্যারোমেটিক ডায়াজোনিয়াম লবণ থেকে, এটাকে কিন্তু ডায়াজোনিয়াম লবণ বলে, কি বলে, ডায়াজোনিয়াম লবণ, কেন অ্যালিফিটিক ডায়াজোনিয়াম লবণ থেকে তোমার হচ্ছে অ্যামিন আমরা তৈরি করতে পারছি না। তো তার আগে আমি হচ্ছে ডায়াজোনিয়াম লবণটা তৈরি করা দেখাই। তো ডায়াজোনিয়াম লবণ আমরা তৈরি করতে পারবো হচ্ছে, আবার এটা থেকে আমরা চাইলে ডায়াজোনিয়াম লবণ তৈরি করতে পারবো। সেটা কীভাবে, এখানে তুমি একটা অ্যানিলিন নাও, মানে হচ্ছে অ্যারোমেটিক অ্যামিন নাও, প্লাস হচ্ছে HNO2 প্লাস হচ্ছে HCl, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা রিয়াকশন, 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। এই টেম্পারেচারটাও তোমার এমসিকিউতে চলে আসে। এখান থেকে পেয়ে যাবো হচ্ছে আমরা বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড N2Cl, বোঝা গেল, উপর হচ্ছে N2Cl। এখন এখানে যেটা হবে, এই যে HNO2 আর হচ্ছে HCl, এটা কোত্থেকে আসছে, এটা আসছে হচ্ছে এরকম একটা জিনিস থেকে, যে সোডিয়াম নাইট্রাইট মানে NaNO2 প্লাস HCl রিয়াকশন করে তৈরি করবো হচ্ছে নাইট্রাস অ্যাসিড প্লাস হচ্ছে NaCl। এই নাইট্রাস অ্যাসিডটাই পরবর্তীতে এই যে এখানে এসে রিয়াকশন করে অ্যানিলিন থেকে কী তৈরি করবে, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরি করবে। এখন আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেনে চলে যাই, যে অ্যারোমেটিক আমরা বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে কী তৈরি করতে পারি, অ্যারোমেটিক অ্যামিন তৈরি করতে পারি, কিন্তু অ্যালিফিটিক ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে আমরা অ্যালিফিটিক অ্যামিন তৈরি করতে পারবো না। সেটা কেন, তো দেখি যে এটা হচ্ছে আমাদের বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, তাই না, N2Cl, এবং একটু আগেই দেখলাম যে এখান থেকে আমরা হচ্ছে HNO2 প্লাস হচ্ছে HCl, এটার মাধ্যমে আমি হচ্ছে অ্যারোমেটিক অ্যামিন কী করতে পারি, তৈরি করতে পারি, তাই না। এই যে NH2 প্লাস পাবো হচ্ছে আমরা NH4Cl, আমি অ্যারোমেটিক অ্যামিন এখান থেকে তৈরি করতে পারি, এটা আমরা একটু আগেই দেখলাম। কিন্তু আমি যদি এখানে অ্যারোমেটিক ডায়াজোনিয়াম লবণ, এটা হচ্ছে অ্যারোমেটিক ডায়াজোনিয়াম লবণ, বা এটার নাম হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম সল্ট। তো অ্যারোমেটিক ডায়াজোনিয়াম সল্টের পরিবর্তে যদি আমি অ্যালিফিটিক নিই, মানে এখানে যদি আমি CH3 নিই, N2Cl নিই, এখানে কিন্তু আমরা সেম রিয়েকশনের মাধ্যমে, আমি যদি সেম রিয়েকশন দিই, সেই সেম রিয়েকশনের মাধ্যমে আমরা এখান থেকে CH3NH2 পাওয়ার কথা ছিল, তাই না। কারণ যেহেতু আমরা হফম্যান ডিগ্রেডেশন, এই যে হফম্যান ডিগ্রেডেশনের মাধ্যমে, এটা হফম্যান ডিগ্রেডেশন যেখানে সিওটা চলে যায়, এটাও হফম্যান ডিগ্রেডেশন যেখানে কী হয়, সিওটা চলে যায়। এটা অ্যালিফিটিকের জন্য, এটা অ্যারোমেটিকের জন্য, তারা সেম রিয়েকশন দেয়, দুই ক্ষেত্রে আমরা কী পাই, এই ক্ষেত্রে অ্যালিফিটিক অ্যামিন পাই, এই ক্ষেত্রে হচ্ছে আমরা অ্যারোমেটিক অ্যামিন পাচ্ছি। কিন্তু এই ক্ষেত্রে এটা সেম হবে না, কেন হবে না সেটা দেখো। কারণটা হচ্ছে এই ক্ষেত্রে প্রথমে যেটা হয়, আমাদের এই জিনিসটা ঠিকই তৈরি হয়, এটা ঠিকই তৈরি হয়, কিন্তু পরবর্তীতে যেটা হয় সেটা দেখো, যে এই যে CH3NH2 সেটা রিয়াকশন করা হচ্ছে H প্লাসের সাথে, কারণ এই যে অ্যাসিড, সেই অ্যাসিড থেকে কী তৈরি হয়, অ্যাসিড থেকে H প্লাস তৈরি হয়ে এখানে সে তৈরি করে ফেলে হচ্ছে একটা পজিটিভ আয়ন, মানে CH3NH3 প্লাস একটা পজিটিভ আয়ন, সেটা হচ্ছে আবার এই যে এখানে থাকা নাইট্রাস অ্যাসিড তার সাথে রিয়েক্ট করে, CH3NH3 প্লাস হচ্ছে নাইট্রাস অ্যাসিড মানে HNO2 রিয়েকশন করে এখান থেকে তৈরি করে মিথাইল ডায়াজোনিয়াম আয়ন, মানে এরকম CH3N ট্রিপল বন্ড N, এখানে প্লাস হবে মিথাইল ডায়াজোনিয়াম আয়ন প্লাস হচ্ছে H2O। এখন এই যে মিথাইল ডায়াজোনিয়াম আয়ন তৈরি করছে, এই মিথাইল ডায়াজোনিয়াম আয়নটা আসলে ভেঙে যায়, কারণ এটা স্থিতিশীল না। এটা ভেঙে কি তৈরি করে দেখো, যে CH3N প্লাস ট্রিপল বন্ড, এটা ভেঙে গিয়ে তৈরি করে হচ্ছে CH3 প্লাস হচ্ছে OH মাইনাস। তো এটা পরবর্তীতে হয়ে যায় হচ্ছে CH3OH। শুধু যে অ্যালকোহল, এটা কিন্তু একটা অ্যালকোহল, শুধু যে অ্যালকোহল তৈরি করে তা না, এটাও তৈরি করতে পারে, যে CH3 প্লাস Cl মাইনাস CH3Cl, মানে হচ্ছে অ্যালকাইল হ্যালাইডও তৈরি করতে পারে। এই Cl মাইনাস OH মাইনাস কোত্থেকে আসছে, Cl মাইনাস OH মাইনাস আসলে এই যে HCl থেকে আসছে আর কি, এখান থেকে Cl মাইনাস আসছে, আর পানি থেকে, এই যে পানি, এই পানি থেকে আসছে হচ্ছে OH মাইনাস। সো এটা কি হয়ে যায়, আসলে ভেঙে যায়, মানে অ্যালিফিটিক ডায়াজোনিয়ামটা ভেঙে যায়। কিন্তু অ্যারোমেটিক ডায়াজোনিয়ামটা ভাঙে না কেন, সেটা খেয়াল করে দেখো। এখানে যখন N এরকম থাকে, তখন এই যে N কিন্তু তার মুক্ত জোর কী করে, ভেতরের দিকে পুশ করার মাধ্যমে এরপর তারা কি করে, রেজোনেন্স শুরু করে, মানে এই যে এখানে রেজোনেন্স, তোমাদের নিশ্চয়ই রেজোনেন্স মনে আছে, তাই না। এরকম আমরা অনেকগুলো স্টেপ পড়েছিলাম রেজোনেন্সের। তো এই স্টেপগুলো, রেজোনেন্সটা আমি এখন দেখাবো না, এরকম রেজোনেন্স। তো যেটা হয়, মানে এই যে এই এনটা হচ্ছে রেজোনেন্সে অংশ নিয়ে নেয়,
তো এনটা রেজোনেন্সে অংশ নেওয়ার কারণে এই যে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড এটা কি হয়, আরও স্থিতিশীল হয়, মানে হচ্ছে স্টেবল হয়ে যায়, আরও স্থিতিশীল বা স্টেবল হয়ে যায়, যার কারণে হচ্ছে এটা ভাঙে না। এটা হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড বা বেনজিন সল্ট হিসেবেই থাকে। আর কিন্তু অ্যালিফিটিক ডায়াজোনিয়াম যে আয়নটা, খেয়াল করে দেখো এটা ভেঙে গেল। সো এই জন্যই অ্যালিফিটিক ডায়াজোনিয়াম ক্লোরাইড, মানে এই যে এটা অ্যালিফিটিক ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে আমরা হচ্ছে অ্যালিফিটিক অ্যামিনটা পাচ্ছি না, কিন্তু বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে আমরা হচ্ছে অ্যারোমেটিক অ্যামিনটা পেয়ে যাচ্ছি। তো এই ছিল আমাদের অ্যামিন নিয়ে যত ধরনের বিক্রিয়া ছিল সব। এরপরে চলে যাব হচ্ছে আমরা অ্যামিনের শনাক্তকরণ বা হচ্ছে আইডেন্টিফিকেশানে।